আসসালামু আলাইকুম। 20 ডেজ এক্সেল চ্যালেঞ্জে আমাদের আজকের আলোচনার বিষয় এক্সেল কপি অ্যান্ড ফিলিং নিয়ে। আপনি হয়তোবা ভাবতে পারেন যে এক্সেল আসলে কপি করা এবং আসলে পেস্ট করা এটা নিয়ে আসলে ভিডিও বা টিউটোরিয়ালের কি আছে? কিন্তু অ্যাকচুয়ালি তা না। এক্সেলে আসলে আমরা অনেক রকমের পেস্ট করার ফাংশন পাবো। সেগুলো নিয়েই মূলত আজকের এই আলোচনা। তো আমি আমার ওয়ার্কশিটের মধ্যে কয়েকটি টেবিল নিয়েছি। আমি এখান থেকে এক টেবিল সিলেক্ট করে নিব। প্রথমে আমি এই টেবিলটি সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করার পরে আমি চলে যাব আমার হোম ট্যাবে। হোম ট্যাব থেকে দেখেন ক্লিকবোর্ড নামে যে রিবন রয়েছে তার উপরের অংশে রয়েছে কপি। আমি এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম। এখন আমার এই টেবিলটি কপি হয়ে গেছে। আমি যদি এখন যে কোনো একটি সেল সিলেক্ট করে নিই, দেন এখান থেকে আমরা আবার চলে যাব হোম ট্যাব। হোম ট্যাব থেকে ক্লিকবোর্ড রিবন, দেন পেস্ট। এখানে এসে আপনি অনেকভাবে পেস্ট করতে পারবেন। আপনি চাইতেছেন শুধুমাত্র ফরম্যাট পেস্ট করতে, সেটা করতে পারেন। অথবা শুধুমাত্র ফর্মুলা পেস্ট করতে চাচ্ছেন সেটাও করতে পারেন, অথবা শুধুমাত্র ভ্যালুগুলো পেস্ট করতে চাচ্ছেন সেটাও করতে পারেন। সেটি আমরা কিভাবে করব? সেটি করার জন্যে আপনাকে আসলে ডিফল্টভাবে শুরুতেই কিছু অপশন দিয়ে দিবে। আমরা এখান থেকে আসলে পেস্ট করব না, আমরা চলে যাব পেস্ট স্পেশালে। পেস্ট স্পেশালে ক্লিক করার পর দেখেন এখানে আমরা অনেকগুলো পেস্ট করার অপশন পেয়ে যাচ্ছি। প্রথমে অল সিলেক্ট করা রয়েছে। আমি যদি অলে ক্লিক করে যদি ওকে করে দিই, তাহলে আমরা যেটা আসলে কপি করেছিলাম সেটি পুরোটাই হুবহু কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি আরও একটি সেল সিলেক্ট করে নেওয়ার পর আবার পেস্টে যাই, দেন এখান থেকে পেস্ট স্পেশালে যাই। সো এবার আমরা চাচ্ছি শুধুমাত্র ভ্যালুগুলো আমরা পেস্ট করব। সেক্ষেত্রে আমি ভ্যালুতে সিলেক্ট করে আমি যদি ওকে করে দিই, দেখেন আমার ফরম্যাটটা যেটি ছিল সেটি কিন্তু পেস্ট হয়নি। শুধুমাত্র ফরম্যাটের ভিতরে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। একইভাবে আপনি এখান থেকে আরও ডিফারেন্ট অপশন পাবেন পেস্ট করার। তো এখান থেকে আপনি চাইলেই ফর্মুলা আকারে পেস্ট করতে পারেন, শুধু ভ্যালু পেস্ট করতে পারেন, শুধুমাত্র ফরম্যাট পেস্ট করতে পারেন। আমি যদি ফরম্যাটে ক্লিক করে ওকে করে দিই, দেখেন শুধুমাত্র ফরম্যাটটি আমাদের পেস্ট হয়ে গিয়েছে। কপি অ্যান্ড পেস্ট ছাড়াও আপনি পেস্ট স্পেশালে আরও অনেকগুলো অপশন পাবেন। যেরকম দেখেন আমি এখানে দুটি কলাম নিয়েছি, কলাম 1 এবং কলাম 2। কলাম 1 এর যে ভ্যালুগুলো রয়েছে সেটি আমি কলাম 2 এর ভ্যালুগুলোর সাথে যোগ করে দিব এবং কলাম 2 যে কলামে রয়েছে সেখানে আমি সেটি বসিয়ে দেব। তো প্রথমেই আমি কলাম 1টা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমি চলে যাব কপিতে। দেন একটা কপি করে নিলাম। তারপর আমি যেখানে বসাতে যাই অর্থাৎ কলাম 2 এর যেকোনো একটি সেল আমি এখানে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে চলে যাব পেস্ট স্পেশালে, দেন স্পেশাল। এখানে আমি চাচ্ছি যে কলাম 1 এর সাথে কলাম 2 আমি যোগ করে কলাম 2 তে বসিয়ে দেব। সেক্ষেত্রে আমি অ্যাডে দিব। দেওয়ার পর আমি যদি ওকেতে দিই, সেক্ষেত্রে দেখেন এখানে 5 ছিল অর্থাৎ 10 অ্যান্ড 5 অ্যাড করে 15 করে দিয়েছে। ঠিক একইভাবে 20 এবং 10 অ্যাড করে কিন্তু 30 করে দিয়েছে। অর্থাৎ সবগুলো কিন্তু আমার যোগ করে কলাম 2 তে বসিয়ে দিয়েছে। এখন আমি যদি আবার একটু ব্যাক করি, এবার আমি চাইতেছি যে অ্যাকচুয়ালি আমি যে কলাম 1 এটার সাথে আসলে কলাম 2 আমি গুণ করে দিব। সেক্ষেত্রে আমরা কলাম 1 টি আবার কপি করে নিব। কপি করার পর আমরা কলাম 2 এর যেকোনো একটি সেল সিলেক্ট করব। দেন পেজ থেকে পেজ স্পেশালে যাব। দেন এখান থেকে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে আমরা যদি ওকেতে দিই, দেখেন কলাম 1 এর সাথে কলাম 2 এর প্রতিটি ভ্যালু কিন্তু গুণ করে কলাম 2 তে বসিয়ে দিয়েছে। এভাবে কিন্তু আমরা কপি অ্যান্ড পেস্ট ছাড়াও পেস্ট স্পেশাল থেকে আমরা চাই দুটি কলামের যোগ করতে, গুণ করতে অথবা ভাগ করতে, এগুলো আমরা খুব সহজেই কিন্তু করতে পারি। এখন আপনার মনে হইলো যে কোনো একটা টেবিলের কাজ শেষ করার পর টেবিলের রো গুলো কলামে যেত এবং কলামগুলো রোতে যেত। সেক্ষেত্রে আপনি কি করবেন? যে আবার কি নতুন করে টেবিল ক্রিয়েট করবেন? না, আবার নতুন করে আপনার টেবিল ক্রিয়েট করতে হবে না। সেক্ষেত্রে আপনি টেবিলটি সিলেক্ট করে নিবেন। তারপর আপনি একটি সেল সিলেক্ট করে নিলেন অর্থাৎ যেখানে আপনি এটি পেস্ট করতে চান। দেন পেস্টেই যাবেন, পেস্ট থেকে পেস্ট স্পেশালে যাবেন। দেন ট্রান্সপোর্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। আমি যদি ট্রান্সপোর্টে ক্লিক করে ওকে করে দিই, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নেমগুলো কিন্তু কলামে চলে গেছে এবং আমাদের যে কলামগুলো সেটা কিন্তু রোতে চলে এসেছে। অর্থাৎ এভাবে খুব সহজেই আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে যেকোনো একটি টেবিলের রোকে কলামে নিয়ে যেতে পারেন এবং কলামকে রোতে নিয়ে যেতে পারেন। এখন আসি যে যেকোনো একটি ভ্যালুকে আপনি সবগুলো রোতে কিভাবে পেস্ট করে দিবেন। সেক্ষেত্রে আপনি যেকোনো একটি ডাটা নিতে পারেন। নেওয়ার পরে দেখেন এখানে প্লাস সাইন রয়েছে। অর্থাৎ এই সেলের নিচের বরাবর দেখেন প্লাস সাইন পাবেন। এখানে ধরে যদি আপনি নিচের দিকে নিয়ে আসেন, সেক্ষেত্রে সবগুলো রোতে কিন্তু এই ভ্যালুটি পেস্ট হতে থাকবে।
অথবা আপনি এটাও চান যে আপনি অনেকগুলো শিট ক্রিয়েট করবেন। যে কীভাবে শিট ক্রিয়েট করা হয় সেটা তো জানেনই। এভাবে শিট ক্রিয়েট করবেন, করার পর আপনি ধরে নেন এই টেবিলটি সবগুলো শিটে আপনি পেস্ট করবেন। সেক্ষেত্রে এটি কপি করে নেবেন। দেওয়ার পর প্রতিটি শিট আপনি কন্ট্রোল শিফট ধরবেন, ধরে শিটগুলোকে সিলেক্ট করে নেবেন। দেন কন্ট্রোল ভি দিয়ে আপনি এটি পেস্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে দেখেন শিট 2 তে কিন্তু আমাদের এই টেবিলটি চলে এসেছে এবং আমরা যদি শিট 3 তে যাই সেখানেও কিন্তু এই টেবিলটি চলে এসেছে। এভাবে কিন্তু খুব সহজেই আপনি যেকোনো একটি ভ্যালুকে বিভিন্ন শিটে পেস্ট করতে পারেন। এখন আসি যে আমাদের ইউজিং ফিল ফর কুইক কপিং। এটি আসলে আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমি যদি একটু দেখাই তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। আমরা যদি স্যাটার লিখি, দেন যদি সান লিখি, আমরা এই দুটি ডে এর নাম লিখলাম শর্ট ফর্ম, লেখার পর দুটিকে আমরা আসলে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি নিচের দিকে আসতে থাকি তাহলে দেখেন 7 ডেজ একের পর এক কিন্তু লিখতে থাকবে। ঠিক একইভাবে আমরা যদি জান লিখি, ফেব লিখি, দেন আমরা যদি এই জানুয়ারি, ফেব্রুয়ারিকে দুটো একসাথে সিলেক্ট করে যে নিচের দিকে টানতে থাকি তাহলে দেখেন 12 মাসের নাম কিন্তু এখানে সবগুলোতে পেস্ট হতে থাকবে। এখন আপনি এই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি চাচ্ছেন যে আপনার অফিসে সাপোজ 1000 লোক আছে, 1000 লোকের আপনি ডাটা শিট তৈরি করবেন। এখন প্রতিদিন 1000 লোক বা প্রতি মাসে 1000 লোকের আসলে যে সেলারি শিট সেটা আপডেট করতে হয়। সেক্ষেত্রে কি আপনি প্রতি মাসে বা প্রতিদিনে ওই সবগুলো লোকের নাম লিখবেন? সবগুলোর কিন্তু নাম লেখার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ডাটাগুলো এক্সেলে আসলে ডিফল্টভাবে ইনক্লুড করা রয়েছে। ঠিক একইভাবে স্যাটারডে, সানডে, মানডে এগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে। তো আপনার আসলে প্রথমেই কিছু ডাটা এক্সেলে ইনক্লুড করতে হবে। অর্থাৎ এক্সেলকে চিনিয়ে দিতে হবে যে আমি যদি এই নামগুলো ধরে কল করি তাহলে তুমি এটা শো করবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের এই ডাটাগুলো আসলে ইম্পোর্ট করার জন্যে আমরা চলে যাব ফাইল অপশনে, ফাইল থেকে আমরা চলে যাব মোর অপশনে। মোর থেকে যাব অপশনে, দেন এখানে একটি ড্যাশবোর্ড আসবে, এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, দেন এখানে রয়েছে এডিট কাস্টম লিস্ট। আমরা যদি এডিট কাস্টম লিস্টে ক্লিক করি, এখানে দেখেন সান, মান, টুয়েস, উইনেস এই ডে গুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমাদের 12 মাসের নামগুলো দেওয়া রয়েছে। আমি কিন্তু এখানে আসলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এটি কিন্তু আসলে ইনক্লুড করে দিয়েছি। তো আমি চাচ্ছি এখানে আসলে নতুন আরও কিছু নাম ইনক্লুড করতে। তো আমি যদি এখানে আমার নামটা ইনক্লুড করি, দেন আমি যেকোনো একটি নাম লিখে দিলাম। সো এই কয়েকটি নাম আমি কিন্তু এখানে অ্যাড করে দেব। দেন এইগুলো লেখার পরে আমি যদি অ্যাডে ক্লিক করি, তারপরে সেটা কিন্তু এপাশে কাস্টম লিস্টে অ্যাড হয়ে যাবে। তারপর আমি যদি ওকেতে ক্লিক করি, এখন দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি ওকেতে দিলাম। এখন সাপোজ ধরে নেন যে নামগুলো আমি লিখেছি এগুলো আমাদের অফিসের আসলে এমপ্লয়ের নাম। তো এখন আমি যদি আমার নাম লিখে যদি কল করি এখানে, ঠিক একইভাবে আপনার যদি 500 জন এমপ্লয়ি থাকে 500 জনের ডাটা এভাবে আপনি ওখানে ইনক্লুড করে দিবেন। অর্থাৎ নামগুলো ইনক্লুড করবেন। করার পর আপনি ১ম যে নামটি দিয়েছেন সেটি ধরে আসলে যদি কল করেন বা যেকোনো একটি নাম ধরে কল করেন সেক্ষেত্রে প্রতিটি নাম কিন্তু চলে আসবে। দেখেন আমি কিন্তু ওখানে ১ম এ রবি লিখছিলাম। রবি লেখার পরে আমি যদি এখানে কল করতেছি একের পর এক নাম চলে আসতেছে। যেহেতু এখানে ৫ টি নাম দেওয়া হয়েছিল এরপরে এটা কিন্তু রিপিট করছে। ঠিক একইভাবে আপনি যদি যত নাম এখানে ইনক্লুড করতে পারেন সমস্যা নেই। এটা কিন্তু আপনার কাজকে আরো ইজিয়ার করবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আশা করতেছি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কপি, পেস্ট, পেস্ট স্পেশাল কি এবং আমরা কিভাবে ডিফারেন্ট ওয়ার্কশিটে আমাদের ডাটাগুলো আসলে পেস্ট করতে পারি এবং কুইক কপিং আসলে কাজকে এবং কাস্টম কিভাবে লিস্ট তৈরি করতে পারি। আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করতেছি। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আরও কিছুদিন হয়তোবা এরকম সিম্পল, একদম সিম্পল টাইপের ভিডিও আসবে যেটা আসলে একদম বেসিক পার্ট। হয়তোবা আপনাদের কাছে কিছুটা বোরিং বা আপনারা আগে থেকেই জেনে থাকতে পারেন বিষয়গুলো। কিন্তু আসলে একটা সিকোয়েন্স অনুযায়ী কোনো কিছু শিখতে গেলে সবকিছুই শিখতে হয়। এটাই মূলত আমি বলতে চাচ্ছিলাম। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।